गुड मर्निंग बंधुरा आमार निउ ब्लगे आपनादेर वेलकाम। आमी आज 8टा থেকে 12টা पर्यन्त की करलाम आपनादेर साथे शेयर करछि। एखन घर झाड़ दिए घरटा मुछे निलाम। बाइरे चारपाशटा एकटु जल दिए धुए दिलाम। मिटिकेও বাইরে বের করে দিই সকালবেলা করে। এখন জামা কাপড় কেচে ধুয়ে মেলে দেব। দিয়ে দুই ছেলের ছাতু বানাচ্ছি। এখন ছাতু করে তবে ছোট ছেলেকে তুলবো। দুই ছেলে ছাতু খেতেই পছন্দ করে, তাই সকালে ওদেরকে ছাতুই দিই। এখন ছোট ছেলেকে তুলবো, ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। ওকে সোফাতে বসিয়ে রেখে আমি এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর যা এক্সট্রা জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে নিলাম। পাশের রুমেও আসলাম, এসে ওই ঘরে বিছানাটাও একটু গুছিয়ে নিলাম। এই ঘরে বড় ছেলে ছোট ছেলে পড়াশোনা করে। বড় ছেলে এই ঘরেই ঘুমায়। একটু টেবিলটা মুছে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই ঘরে যত ফার্নিচার আছে মুছে নিই, তাহলে কি হয় বেশি ধুলো আর পড়ে না। প্রত্যেক দিন মুছে নিলে দেখবেন সব কিছু পরিষ্কারই থাকে। এখন রাতে যে মেজে রেখেছিলাম থালা বাসনগুলো, সেগুলো এখন গুছিয়ে রাখছি। আর কালকে রাতে কুকারটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন সকালে মেজে নেব। মাজা হয়ে গেছে। এখন ছোট ছেলে বাসি ড্রেসগুলো আমি চেঞ্জ করিয়ে দিই প্রত্যেক দিনই। এখন ওকে ব্রাশ করিয়ে তারপর ছাতু খাইয়ে ওকে ওই ঘরে পাশের ঘরে দিয়ে খেলনা দিয়ে ড্রয়িং খাতা দিয়ে বসিয়ে দিলে ওর সারাদিন আর ঝামেলা নেই, ওটা নিয়েই খেলা করে। ড্রয়িং খাতা পেন্সিল দিয়ে দিচ্ছি, ওটা নিয়েই ড্রয়িং করতে থাকবে। যদি আপনাদের আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন মাছের একটু খাবার ভিজিয়ে দেব। এখন সকাল 10টা বাজে, ওদের একটু অল্প পরিমাণ খাবার দিয়ে দিই। আমি দুবারই দিই, সকালে একবার দিই, রাতে একবার দিই। আমি খাবারটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে, খাবারটা দিয়ে দিচ্ছি। স্নান সেরে এসেছি, এখন একটু নিচের ঠাকুরের পুজো দিয়ে দেব।
ওপরেও আমাদের ছাদের ওখানে ঠাকুর ঘর আছে, ওখানে লক্ষ্মী নারায়ণ আরও অনেক ঠাকুর আছে, ওখানেও আমি ডেলি পুজো দিই। তো বড় ছেলে বলল আজকে ও নাকি পুজো দিতে যাবে, ঠাকুরকে বলে রেখেছে রাতে যে ও আজকে স্নান করে ওপরে পুজো দিতে যাবে, তাই আমি নিচের ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেক দিন গীতা স্পর্শ করে নমস্কার করে নিই। এখন রান্নাঘরে কি রান্না করব তাই দেখছিলাম। তো দেখলাম সবজি তো সবই শেষ করে ফেলেছি, ডিম আছে, ভাবছি আজকে ডিম পোচের তরকারি করব। আমি মশলা চপিং করছিলাম। আমার ছোট ছেলেও এসে একটুখানি বলল ও করবে, তা ওর হাতে একটু দিলাম। আজকে খালি ডিমের তরকারি ভাত করবো এবেলা, তারপরে ওবেলা কি হয় দেখব। তেল দিয়ে দিলাম, তেল মধ্যে একটু হলুদ দিয়ে দেবো যাতে করে তেলটা ছিটকে না হাতে আসে। তারপর মশলা, পেঁয়াজ, আমি কি মশলা করেছিলাম সেটাই বলি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দুটো কাঁচা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি সব মিশিয়ে ভালোভাবে কষে নেব। কষানো হয়ে গেলে তারপর অল্প পরিমাণে একটু জল অ্যাড করব। মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে একটু জল দিলাম, অল্প করেই জল দেব, বেশি জল দেব না। দিয়ে জলটা ভালোভাবে ফুটে এসে একটু জলটা কমে গেলে তার মধ্যে আমরা যেহেতু 3 জন, 2 ছেলে আমি, তাই 3টে ডিম, কাঁচা ডিমই ওই ঝোলটার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তেই রাখতে হবে, জোরে দিলে ডিমের কুসুমটা ফেটে বেরিয়ে যেতে পারে। তাই যখনই ডিমটা দেবেন একদম লো ফ্লেমে রাখবেন, রেখে ঢাকা দিয়ে চাপা দিয়ে হতে দেবেন। কিছুক্ষণ পরে দেখে নেবেন তলাটা যেন লেগে না যায়। এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখুন সামান্য পরিমাণ জল আছে, একটু জলটা একটু কমবে। আমার রান্নাটা হয়ে গেছে, চাপা দিয়ে এইভাবে গরমে রেখে দেব। দেখুন এখন 12টা বাজে, ছোট ছেলেকে স্নান করাচ্ছি। ও 12টা থেকে 12:30টার মধ্যেই স্নান করে। ও একাই স্নান করতে পারে, ওকে জল ভরে দিলেও একাই করে। দেখুন আমি ওর কাছে এসেছি বলে আমাকে বলছে তুমি ঘরে চলে যাও, আমি একা করছি। যদি আপনাদের আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ লাইক,
কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।